ওই বাঁশির যে শক্তি কি করে জানো? ওই বাঁশি বশীকরণ মন্ত্র জানে। তোমরা শোনোনি বশীকরণ মন্ত্র? শুনেছ বশীকরণ মন্ত্র? যার উপর এই বশীকরণ মন্ত্র ফু দিয়ে যাওয়া যায় না, তবে তাকে বশীকরণ করা হয়। আর এই বাঁশি যেমন তেমন বাঁশি নয়। এই বাঁশি কি করে জানো? বাঁশি রাধা 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 বলে ডাকে, রাধা বলে কাঁদে, আর কাঁদতে থাকে। আমি তো জানোই, আমার হৃদয়টা তোমরা সবাই জানো। কেউ যদি কাঁদে তবে আমি আর বাঁচি না, আমি কাছে ছুটে যাই। আর যখনই যাই তখন সে আমায় ধরে ফেলে জানো। ওই বশীকরণ মন্ত্র আমাকে সব শেষ করে দিল রে। ওই বাঁশি শুনবার সঙ্গে সঙ্গে আমি কখন যে বলি ভালোবাসি বাঁশি, ভালোবাসি বাঁশি, ভালোবাসি। আসি না আসি তবু ভালোবাসি, আসিতে না পারি ব্যথায় ভালোবাসি। যদি আসি তবে কহিতে কহিতে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চরণ পদ্মবন্ধে মৃগমদে নশরন্ধ্রে, চরণ পদ্মগন্ধে মৃগমদে নশরন্ধ্রে, উন্মাদিনী হইয়া ছুটিবেলা, উন্মাদিনী হইয়া ছুটিবেলা। পরশ করিতে আসি গাথামালা যাই খুশি, বিনিশোধে মালা বলে মরা, দিল হিরণে মুয়ে বলে মালা হইয়া রইব বলে, দিল হিরণে মুয়ে বলে মালা হইয়া রইব বলে, গলদেশ হইতে চরণে নামিব নামিব, গলদেশ হইতে চরণে নামিব। এই যে পঙ্ক্তিটা দিন হিরণময় বলে মালা হয়ে রইব গলে, হয়তো আপনারা মনে ভাবছেন প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্ন করেছি, এই দাস প্রশ্ন রেখেছে যে আমি কি মালা হয়ে গলায় থাকবো নাকি? আসলে প্রশ্নই ছিল। কিন্তু কি হয়েছিল জানো? আসলে স্ফূর্তির কথা তো সবসময় হয়তো বলা নিষেধই হয়ে যায়, সেই জন্য এই মুহূর্তে প্রকাশ করাও গেল না। রাধারানীর ইচ্ছা পরবর্তীতে
ওই পরের পংক্তিটি কি? আমি গলদেশ হইতে চরণে নামিব। না 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 না, আমি ফুলের মালা করে রেখেছ? না 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 না, আমি যে একটা জায়গাতেই থাকতে বড় ভালোবাসি। যেমন সখ্য প্রেমে, কিংবা রাধারানী যদি কখনো বলে, এই তোমাকে আমি সখ্য দেব, তুমি আমার সখী হয়ে যাও, তাহলে সখী হলে তো আলিঙ্গন হয়, আলিঙ্গন করা যায়, গলায় থাকা যায়। ফুলের মালা হয়ে গলায় থাকলেও সখী হয়ে গলায় মালা সখী গলায় থাকা যায়। না 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 না, আমি তোমার সখ্যতা চাই না। আমার জায়গা কোথায় গো? আমি যে দাস, আমার জায়গা তোমার চরণ। আমার জায়গা কোথায়? আমার জায়গা সখ্যতায় না, আমার জায়গা যে দাসে। দাসত্বে আনন্দ যে আমার সখ্যে আনন্দ নাই। আমার জায়গা যে তোমার চরণ। তাই গলদেশ হইতে চরণে নামিব। পরের ভূমিকা বেনি সুতিমালা ডাকিয়া ভালোবালা, বেনি সুতিমালা ডাকিয়া ভালোবালা, প্রিয় চয়ন ফুল চরণে রহিব রহিব, আমি প্রিয়ার চয়ন ফুল চরণে রহিব। আমি প্রিয়ার চয়ন ফুল। প্রিয়া মানে রাধা, রাধারানীর চয়ন, চয়ন মানে বেছে নিয়েছেন। তাহলে রাধারানী বেছে নিয়েছেন আমাকে গলায় মালা করবার জন্য? না না না, প্রিয়ার চয়ন ফুল চরণে রখিব। কোথায় থাকবো? চরণে রখিব। কি গো, রাধারানী শ্রীচরণে নিবেদন করে রাধারানীরই কথা, রাধারানীরই ব্যথা, রাধারানীরই আনন্দ, রাধারানীরই দুঃখ, রাধারানীরই বিলাপ, রাধারানীরই আলাপ, রাধারানীরই প্রলাপ, তার আশ্বাদ। এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? উদ্ধবকে বললেন, উদ্ধব জানো, তুমি বৃন্দাবনে যাও। ইতিমধ্যে বৃন্দাবন সম্পর্কে অনেক কথাই বলেছেন। বৃন্দাবনে 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 বৃন্দাবনে, রাধা 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 জপ করেন, রাধা রাধা বলে খাবে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন 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 বলে বৃন্দাবন চন্দ্রমোহন করে খাবে। আহারে, যেই ধাম তো সেই ধামেশ্বর। বৃন্দাবন আর কৃষ্ণের কোনো তফাৎ নাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন কেমন জান? অতুল্য মধুর প্রিয় মণ্ডল, অতীব মধুর প্রিয় মণ্ডল, প্রিয় ভূমি বৃন্দাবন। আহা, কেমন সেই বৃন্দাবন! বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা। তার মধ্যে সুখাসনে বসিয়াছেন দুজনে শ্যামসঙ্গী সুন্দরী রাধিকা। কেমন সেই বৃন্দাবন! বৃন্দাবনের গুণগান খুব গাইলেন, খুব গাইলেন, খুব গাইলেন।
উদ্ধব মহারাজ মনে মনে একটা সীমানা দিল, এইটুকু বৃন্দাবনের মহিমা, এইটুকু বৃন্দাবনের রস, এইটুকু বৃন্দাবনের ভাব, এইটুকু বৃন্দাবনের প্রেম, এইটুকু বৃন্দাবনের ভালোবাসা, এইটুকু একটা সীমানা দিলেন। আচ্ছা, সীমানা দিতে গেলে তো ব্যক্তিত্ব যতটুকু শক্তি ততটুকু শক্তি দিয়ে সীমানা দেবে, তাই না? ওনার শক্তি কতটুকু সীমানা দেবে? বৃন্দাবনের মাধুর্যকে সীমানা দিচ্ছে। দাও দাও, আজও কত লোক বৃন্দাবনের মহিমা এইটুকু হবে, বৃন্দাবন কি, হ্যাঁ বৃন্দাবন রাধা রাধা বলছে, হ্যাঁ আজও কত লোক বলে, আজও কত মানুষ বলে এই মা কেন তিলক করো গো তোমরা, দাদুর সঙ্গে তিলক করো কেন, কি হবে, গলায় মোটা মোটা মালা নিয়েছো কেন? না নিলে হয় না নাকি? মালা ছাড়া কি ভজন সাধন হয় না? ভালোবাসা হয় না? এই মাথায় অত বড় শিখা রাখার কি দরকার? এটা আধুনিক যুগ। কত কথা শুনতে হয় তোমাকে। স্কুলের ছাত্রছাত্রী তারা যদি একটু ভগবত ভজন করে, তারা যদি গলায় তুলসীর মালা দিয়ে একটু স্কুলে গেল, বাপরে কত কথা শুনতে হয়। তিলক দিয়ে স্কুলে গিয়েছেন, কত কথা শুনতে হয়, কথা শেষ না। কিন্তু তবুও যদি কেউ ধরে রাখতে পারো না, কলিযুগের মানুষ কথা শোনাবে, ওটা পরীক্ষা, পরীক্ষা ভালো। আর তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কথা শুনেও তোমাকে তোমার সেবা, তোমার ধর্ম ধরে রাখতে হবে, বলো না? যদি পারো তবে টিকে থাকলে, যদি না পারো তবে তুমি হেরে যাবে, তুমি পরীক্ষায় ফেল করবে, তোমাকে টিকে থাকতে হবে। বন্ধু বলবে, নিজের জন বলবে, তোমার স্বামী বলবে, তোমার স্ত্রী বলবে, তোমার বাবা মা বলবে, স্কুলে বলবে, কলেজে বলবে, ইউনিভার্সিটিতে বলবে, পরিবেশ পরিস্থিতি তোমাকে কিছুতেই ভজন করতে দেবে না, এটা সত্য কথা, জেনে রাখো। কিন্তু তুমিও প্রতিজ্ঞা করে নিয়েছো, কার মতন? প্রহ্লাদের মতন। কার মতন? নামাচার্য হরিদাস ঠাকুরের মতন প্রতিজ্ঞা করে নিয়েছো, নাম ছাড়বো না, মরে যাবো তবু নাম ছাড়বো না, বলো না? বলা মরে যাবো তবু তিলক ছাড়বো না, মরে যাবো কিন্তু গলায় তুলসীর মালা ছাড়বো না, মৃত্যু সামনে এসে দাঁড়াবে কিন্তু ধর্ম ছাড়বো না। প্রতিজ্ঞা করো তো, ও সনাতনীরা, প্রতিজ্ঞা করো, আজকে সময় এসেছে, জীবন চলে যাক কিন্তু ধর্ম আমার কাছ থেকে যেতে দেব না, বলো না? বলো। সেই সময় জানো, কুন্তল পাঠান যখন এসেছিল, মোগল যখন এসেছিল, যখন জানো ঘটনাগুলো শুনেছ কোনদিন? আজকে যারা ম্যাথর বলি না, আজকে যাদের ম্যাথর বলে ডাকি না, তারা আমার কাছে খুব প্রণম্য, জানো? ধর্মের জন্য, সত্য সনাতন ধর্মের জন্য ম্যাথরেরা আমার কাছে পূজনীয়। কেন জানো? শুনে নাও, ওরা সেই সময় ম্যাথর করছে, হ্যাঁ, সুগর প্রতিপালন করেছে। ওদের মলমূত্রকে মাথায় করে নিয়েছে। আর ম্যাথরদের কাছে কখনো ধারে কাছে কেউ ঘেসে বলতে পারে নাই, এসো তোমার ধর্মকে তুমি পরিবর্তন করে তুমি ইসলাম হও, তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধিস্ট হও।
কখনো তাদের বুঝতে পারে না। বলো না গোড়াদের আগে তারা নোংরা বলে, তারা নিচু বলে, তারা নিচু কর্ম করেছে, নিচু সেবা করেছে, তাদের ওই মলমূত্র বহন করেছে, তাদের ধারে কাছে কেউ আসতো না। আর ঠিক সেই সময় কত মানুষ মলমূত্র বহন করে তারা ধর্ম রক্ষা করবে বলে, জানো জানো এটা শুনেছ কোনোদিন? শুনেছ? আমার কাছে তারা প্রণব পূজনীয়, ধর্ম রক্ষা করবে বলে তাদের সবাই টাইটেলটাকে বড় রাখে। আমি সেদিন শুনলাম, এই তোমার টাইটেল কি গো? বলে চক্রবর্তী। হ্যাঁ, তুমি চক্রবর্তী? ব্যাপারটা কি, তুমি তো চক্রবর্তী না? আমি তো শুনলাম তোমার আত্মীয় ওখানে আছে, ওরা সাহা টাইটেল। এই তোমার টাইটেল কি? বলে গোস্বামী। এই শুনলাম যে তোমার ওই পাশের বাড়ি থেকে শুনলাম তোমরা নাকি দাস টাইটেল, মানে তোমরা গোস্বামী টাইটেল দিয়েছো। যে সবাই বড় হতে চায়, সম্মান প্রতিষ্ঠার জন্য সবাই বড় হতে চায়, কিন্তু শুনলে তোমরা ধর্ম রক্ষার জন্য কেউ ছোট হতে চায়। সবচেয়ে বড় উদাহরণ যাকে আমরা মেথর বলি, ধর্ম রক্ষার নিমিত্তে মেথর হয়ে আছে, তারা আজও টিকে আছে, ধর্মে টিকে আছে। ধর্মকে রক্ষা করবার জন্য যদি মাথায় মলমূত্র নিতে হয় তাও রাজি আছি, কিন্তু ধর্ম ছাড়বো না। বলো না গো, সত্য সনাতন ধর্ম কি? ধর্ম ছাড়বো না। আমার এই সংবাদটা বাংলাদেশের জন্য, আমার এই সংবাদটা পাকিস্তানের জন্য, আমার এই সংবাদটা যেখানে যেখানে সনাতন ধর্মের মানুষেরা, হিন্দু ধর্মের মানুষেরা যেখানে সংখ্যালঘু, সেখানকার জন্য এই সংবাদটা। সবাই জেনে রেখো, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্মে ভয়াবহ। এটা মাথায় রেখো। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ কাঁদেন এখন, বৃন্দাবন বৃন্দাবন বলে কাঁদে। উদ্ধব মহারাজ একটা সীমানা দিয়েছেন, এইটুকু বৃন্দাবনের আনন্দ হবে। কিন্তু জানো, উদ্ধব যখন সোনার রথে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, কৃষ্ণ নিজের হাতে উদ্ধবকে সাজিয়েছেন, মাথায় ওই চূড়াটা বেঁধে দিয়েছেন। ভগবান কৃষ্ণেরই প্রসাদী বস্ত্র, প্রসাদী মাল্য, প্রসাদী অলঙ্কার ভগবান কৃষ্ণের সব। সোনার রথটাকে ধরে আদর করতে করতে কৃষ্ণ বলছেন, ওগো সোনার রথ, তুমি বৃন্দাবনে যাচ্ছ। ভালো করে শুনুন, খুব রূপক ধর্মী কথা, মানে যে শব্দ ব্যবহার হচ্ছে, যে কথাগুলো আমরা শুনছি, সেই কথাই কথা নয়। এখানে এই কথার অন্তরে আরেকটা কথা লুকিয়ে আছে। একটা কথায় দুটো পথকে নির্ণয় করছেন। এই জন্য কিন্তু এখানে সোনার রথকে আদর করছেন ভগবান কৃষ্ণ, এখানে আদর করছেন সোনার রথকে। এখানে কি বলতে চাইছেন এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। বিশেষ ভাবে কথা, ওগো সোনার রথ, তুমি বৃন্দাবনে যাচ্ছ। কি ভাগ্য তোমার, দেখো তোমার তো হাত নাই। সোনার রথ, তোমার যদি হাত থাকতো তাহলে তোমার একটা কথা বলতাম, আমার সোনার রথ। ভালো করে বুঝুন কিন্তু কাকে বলতে চাইছেন কথাগুলো। উদ্ধব কিন্তু হা করে শুনছেন। সোনার রথ, তোমার যদি হাত থাকতো তাহলে তোমায় বলতাম, তুমি বৃন্দাবনে গিয়ে গোপীদের চরণটা শক্ত করে ধরে তুমি গোপীদের কাছে বলো, গোপী তোমাদের এই চরণ আমাদের ভরসা।
গোপী, তোমার এই চরণ আমি আশ্রয় করবার জন্য মথুরা থেকে এসেছি। যদি গোপী বলতো আমি গোপী, আমার চরণ যে স্পর্শ করে তাকে তো কখনো ছেড়ে দিই না, কখনো বৃন্দাবন থেকে তোমায় আর ছাড়বো না, তোমাকে বৃন্দাবনেই ধরে রাখবো। সোনার রথ, তোমার তো মুখ নাই, তবে যদি তোমার মুখ থাকতো না তবে তুমি সেই গোপীকে বলতে গোপী, না হয় তোমার চরণেই বসে থাকলাম, কিন্তু আমাকে যে অনেক কথা বলতে হবে গো, আমাকে যে এই জগৎকে জানাতে হবে, তোমাকে স্পর্শ করার যে আনন্দ, তোমার চরণ স্পর্শের যে আনন্দ, এই বৃন্দাবনে পৌঁছানোর পর বৃন্দাবনের যে রসতত্ত্ব আমাকে যে সবাইকে বলতে হবে। তাই যদি তোমার মুখ থাকতো তবে বলতে বৃন্দাবনকে ছেড়ে যাওয়া যায় না, কিন্তু আমি বৃন্দাবনের প্রচারের জন্য আবার বেরিয়ে গেলাম। আমি এমন রথ ছিলাম, সোনার রথ হয়ে গিয়েছি বৃন্দাবনের মধুর রসের রথ। এখন আর স্বর্ণ শরীরে নাই, স্বর্ণের অহংকার আর নাই, স্বর্ণ তো অহংকার। আচ্ছা সোনার রথ, তোমার যদি দুটো চোখ থাকতো, তোমার যদি দুটো চোখ থাকতো তাহলে কি হতো জানো? তবে সেই বৃন্দাবনকে দর্শন করে তুমি বৃন্দাবনের আনন্দকে তোমার মুখ দিয়ে বলতে যদি মুখ থাকতো, ওগো রথ, তোমার তো ইন্দ্রিয় নাই মানুষের মতো, কিন্তু ভাগ্য কি দেখেছ? তবুও বৃন্দাবনে যাচ্ছ। উদ্ধবকে লক্ষ্য করেই নিখিল জনমানবকে আসলে বলছেন, মানুষ তুই বৃন্দাবনে যাস, কিন্তু তুই চোখ নিয়ে যাস কি আলো? তুই তো বৃন্দাবনে যাস রে মানুষ, হাত দুটো আছে, একবার বৃন্দাবনের সেবা করিস। এই বৃন্দাবনে তো অনেকেই যাও, কিন্তু মন নিয়ে কেউ বৃন্দাবনে গিয়েছ না? মনটা মনোমোহিনী বৃন্দাবনকে না দিয়ে, মনোমোহিনী রাধারানীকে না দিয়ে, মনমোহন ভগবানকে না দিয়ে মনটা সংসারে ফেলে রেখেই চলে যাও। আসলে রথটাকে বলছেন আমাদের মতন মানুষকে লক্ষ্য করে। আমি বৃন্দাবনে যাই, কেউ তো বছরে 4 বার 5 বার 10 বারও যায়, কিন্তু বৃন্দাবনে গেলে কি বৃন্দাবনে যাওয়া হয়? এত কি সহজ নাকি? যদি থাকি বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব? যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এমন করে কি করে ভজনা করব? যদি বৃন্দাবনে থাকি, শরীর বৃন্দাবনে গেল কিন্তু মন তো বৃন্দাবনে গেল, বলো না বলা যায়? শরীরকে বৃন্দাবনে নেওয়া সহজ, সবাই নিতে পারে, কিন্তু মনকে নিতে পারো কয়জন?
যারা মন বৃন্দাবনে নিয়ে যাও তাদের বৃন্দাবন যাত্রা হয়, বৃন্দাবনে নিবাস হয়। বলো না গো? আজ বৃন্দাবন সহজ বৃন্দাবন হয়ে গিয়েছে, কিন্তু সেই দিন বৃন্দাবন ছিল সুকঠিন বৃন্দাবন। যারা অধিকারী জন ছিলেন তারাই কেবলমাত্র বৃন্দাবনে যেতে পারতেন, অন্য কেউ বৃন্দাবনে যেতে পারতেন না। বৃন্দাবনে যাওয়ার সময় কত কত প্রাণ হারাতো জানো? হিংস্র পশুর হাতে প্রাণ যেত। কত দস্যুগণ বৃন্দাবনে যাওয়ার পথে কত দস্যুর হাতে প্রাণ যেত। কিন্তু জানো, কেউ ভয়ে যে বৃন্দাবনে যাবেন না, এমন যারা ছিল তারা অনধিকারী ছিল। আর তাদের ভয় ছিল না যারা অভয় চরণ আর অভয়াচরণ, মানে রাধা আর গোবিন্দের চরণকে যারা সার করেছেন, তাদের মৃত্যু ভয় ছিল না। তারাই একমাত্র বৃন্দাবনে যেতে পারত। আজকে যদি এখন ভয় নামক বিষয় থাকতো, এই যে বঙ্গদেশ থেকে বৃন্দাবনে যেতে সময় লাগতো 4 মাস। পায়ে হাঁটার বৃন্দাবন ছিল, পথঘাটও ছিল না। আজ ইন্টারনেটের এমন সুবিধা, গুগল বাবাজি, তাকে যদি তুমি পথ বলে দিতে বলো না, তাহলে ম্যাপ খুলে না ও পথ বলে দেবে তোমার। আধুনিক যুগে এত সুব্যবস্থা, সেই সময় বনের পথযাত্রা, অনিশ্চিত পথ। অনুমান করে বলা হতো ওই একটা দণ্ড থাকতো, চুম্বক দণ্ড, উত্তর আর মেরু, দক্ষিণ মেরু, এইভাবে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এইভাবে রাখা হতো গভীর বনের ভেতরে। এই তো এটা দক্ষিণ, এটা উত্তর, এইভাবে যাত্রা হতো। অনিশ্চিত পথ, এত কঠিন পথযাত্রা। এই জন্য যারা বৃন্দাবনে যেতেন তারা অধিকারী, যারা যেত না তারা অধিকারী। আজকে কি হয়েছে জানো? আজকে তো অধিকারীরা বৃন্দাবনে যতটুকুই থাকুক, কিন্তু অনধিকারী বৃন্দাবনে ভরে গেছে। বলো না গোড়ারে রাধে? আমার মতন অনধিকারী যারা বৃন্দাবনে যায়, অনধিকারী দিয়ে বৃন্দাবন ভরে গিয়েছে। বৃন্দাবনের আনন্দকে বিনষ্ট করেছেন। বৃন্দাবনে যায়, যাবার পর সেলফি তুলতে হবে, ভালো করে ছবি তুলতে হবে, ভালো করে নাচের ভিডিওটা বানাতে হবে। ওই রাধারমণ মন্দিরের পাশে নাচের ভিডিওটা বানাবো, ওই যে যমুনার ওই ঘাটে এখানে নাচের ভিডিওটা বানাবো, এখানে গানের ভিডিওটা তৈরি করব, এখানে একটা সেলফি নিব। ওই মহারাজের সঙ্গে দেখা করেছি কিন্তু সেলফি নিয়ে আজকে সেলফি নিতে মহারাজজির কাছে যাবো। হায় রে সবাইকে দেখাবো, দেখো কত বড় মহারাজজির সঙ্গে আমি সেলফি নিয়েছি, দেখো। বলো না বৃন্দাবনে 100 জন যদি বৃন্দাবনে যায়, তবে 100 জনই বৃন্দাবনের মহিমা জানে না, বৃন্দাবনের মানে জানে না, বৃন্দাবনের তত্ত্ব জানে না, বৃন্দাবনের তথ্য জানে না, বৃন্দাবনের আনন্দ জানে না, বৃন্দাবনের সুখ জানে না, বৃন্দাবনের বিরহ জানে না, বৃন্দাবনের রাধারানী জানে না, বৃন্দাবনের গোবিন্দ জানে না, বৃন্দাবন জানে না, বৃন্দাবন ধাম জানে না, বৃন্দাবনের তত্ত্ব জানে না। বৃন্দাবনে ওই যে ভূমি, ওই যে মাটি, ওই মাটি তো মাটি নয়, সাক্ষাৎ রাধা রানীর চরণ চুম্বিত ভূমি, সাক্ষাৎ রাধা রানী বৃন্দাবন। জয় বৃন্দাবন। बस
ঘুরতে গেলাম, আনন্দ ফুর্তি করতে গেলাম। আজকে একজন বলছিল, মহারাজজি আপনাদের আশ্রমে থেকে আমরা ঘুরবো। এই, আমাদের আশ্রমে থেকে ঘোরা যায় না, দর্শন করতে যেতে পারো। আমাদের আশ্রম থেকে ঘোরার অনুমতি নাই। আমরা যখন ঘুরতে যাই, কি পার্কে ঘুরতে যাই, শিবলায় ঘুরতে যাই, আমরা ঘোরার নিমিত্তে যাই না। 84 লাখ জমি ঘুরে ঘুরে বেরিয়েছি, আর কত ঘুরবো গো? এইবার তো বসবো একটা জায়গায়। কোথায় গো? বলে রাধারানীর চরণের প্রাণ। 84 লাখ জমিতে ঘুরতে 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 আর ঘুরবো না। সংসারটা কত ঘোরাচ্ছে। চলতি সংসার চলতি পরিবর্ততি তদেব জগৎ। ঘুরছি গো, জগৎটাও ঘুরছে। পরিবর্ততি তদেব জগৎ, চলতি পরিবর্ততি তদেব জগৎ। পৃথিবীটাও ঘুরছে, আমিও ঘুরছি। কত আর ঘুরবো গো? এবার তো শান্ত হবো, এবার তো ঠিক হবো। অন্য কেউ শান্ত হোক না হোক, কিন্তু আমাকে শান্ত হতে হবে। তোমার শান্ত হতে হবে। বলো না বলে এই জন্য জানো, গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ, তবু না বুঝিল তোমার। এই পদেই, মানে এই দাসের লেখা এই পদটা, এখানে আপনাদের